আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য পছন্দ করেছেন। তার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন। আলহামদুলিল্লাহ। তো বলতে চাইছিলাম, বান্দার কাছে আল্লাহ তাআলা দুই ধরনের ইবাদত চায়, এক হচ্ছে শুকর আর এক হচ্ছে সবর। তো শুকর বান্দা তিন ভাবে আদায় করে। শুকরিয়া তিন প্রকার। শুকর আদায় তিন ভাবে শুকরিয়া আদায় করতে হয়। এক নম্বর হচ্ছে শুকর বিন লিসান, যে জবানের দ্বারা শুকরিয়া আদায় করা। যে অবস্থায় থাকুক না কেন, সে জবানে আলহামদুলিল্লাহ। অনেকে আমরা এরকম ভুল করি যে কেউ যদি আমাদেরকে বলে, ভাই কেমন আছে, আমরা বলি ভাই ভালো আছে। ভালো আছে, ঠিক আছে, কিন্তু জবানরে যদি আমরা নেকির কাজে লাগাইতে পারি, যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বেশি খুশি হয়। সেজন্য আল্লাহ তাআলা বলছে জবানে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। কি বলা? জবানে শুকরিয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। দুই নম্বর হচ্ছে শুকর বিন জিনা, শুকর বিন জিনা, যে কলবের দ্বারা শুকরিয়া আদায় করা। কলবের দ্বারা শুকরিয়া আদায় করা, কলবকে পরিষ্কার রাখা, যে কলবের ভিতরে খারাপ চিন্তা ধারণা, এই কলবকে আল্লাহর দিকে রুজু। এই কলবের মালিকটা একমাত্র আল্লাহ, দুনিয়ার কোনো কেউ এই কলবের মালিক। এজন্য কলবের শুকরিয়া দিলে দিলে আল্লাহ তাআলা দিন নিয়ে ফিকির করা, দিলে দিলে আল্লাহ তাআলা জিকির আদায় করা। তিন নম্বর শুকর বিন সবর, শুকর বিন সতর, যে শরীর দ্বারা শুকরিয়া আদায় করা, যেটা আমরা আদায় করি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, বিভিন্ন হজের মাধ্যমে, উমরার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করি, শুকরিয়া আদায় করি। এজন্য নামাজের মাধ্যমে বেশি বেশি করে নামাজ পড়লে শরীরের শুকরিয়া আদায়, রোজা বেশি বেশি করে রাখলে শরীরের শুকরিয়া আদায়, হজ উমরা করলে শরীরের শুকরিয়া আদায়। এজন্য শুকর আমরা তিন প্রকারে জানতে পারলাম। এক নম্বর হচ্ছে শুকর বিন লিসান, জবানের দ্বারা শুকরিয়া আদায় করা, যে অবস্থায় থাকি না কেন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে শুকর বিন জিনান, কলব দ্বারা শুকরিয়া আদায় করা, এই কলবে সবসময় আল্লাহ তাআলা জ্ঞান খেয়াল জিকির দ্বারা নিশ্চিত রাখা। তৃতীয় নম্বর হচ্ছে শুকর বিন সতর, শুকর বিন সতর, যে শরীর দ্বারা কি করা, শুকরিয়া আদায় করা, শরীর দ্বারা শুকরিয়া আদায় করা। যেরকম আমরা নামাজ রোজা রাখি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এগুলোর দ্বারা শরীরের শুকরিয়া আদায়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তিন প্রকারের সাথে শুকরিয়া আদায় করে আমাদের তৌফিক দান করেন।